স্বামী প্রথম বোনের নামের ট্যাটু নিজের হাতে করে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ। বস, চলছেটা কি? আজ একটা কথা বলো, তোমাদের 3 বোনের আমার সাথে কোনো পার্সোনাল প্রবলেম আছে? তাহলে তোমরা 3 বোনে মিলে আমাদের বাড়িতে মৌমাছির মতো অ্যাটাক কেন করেছো? জাস্ট স্টপ ইট প্লিজ, বন্ধ করুন এবার। এটা তো তোমাদের 3 বোনকে আমার বলা উচিত যে এবার বন্ধ করো। মনে হচ্ছে ওষুধের প্রয়োজন আমার হতে চলেছে। আর এমনিতেও একদিনে এতগুলো শক পাওয়ার পরে ভাবনা চিন্তা করার কোনো শক্তি নেই আমার মধ্যে। আমি চললাম বাবা। আমার এখানে থাকাটা উচিত নয়। ঈশান আর হিয়ার জন্য এটাই ঠিক হবে। আমি এখানে থাকবো না। আজ আমি আমার সব প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বো নম্রতা। আমি আসছি। রিল্যাক্স, তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওষুধ দিয়ে দিয়েছি, কাল অবধিও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এবার আসি। তোমরা এভাবে চলে যাবে সেটা কি করে হয়? এভাবে আবার কি? যেভাবে এসেছিলাম সেভাবেই যাব। না মানে বলতে চাইছিলাম যে এখনই তো নম্রতা তুই এখনই এলি, আবার এখনই চলে যাবি তুই? আমরা এতদিন জানতাম না যে কোথায় থাকে। যদি জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম ওকে। আর তাছাড়া এখনো তোমাদের বিয়েও তো হয়নি। মা, তুই আবার চলে যেতে চাস? নুরাজ যা করলো তার উপর তুইও কষ্ট দিবি? উফ বাবা, কারোর মাথায় কি একটু বুদ্ধি নেই? একে আটকানোর কি দরকার এখন? আরে যেতে দাও না বাবা একে, না হলে কি আর কি হবে? নম্রতা শোন না মা, যাস না, আমার কথা শোন, যাস না। ওরে তুই থেকে যা রে মা। ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এটা সম্পর্কের মায়াজাল ম্যাডাম। এখানে প্রথমে সম্পর্ক পাতানো হয় আর তারপর একা ছেড়ে দেওয়া হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। দিদি, হ্যাঁ এক্ষুনি আছি। নে সত্যি, আমি নম্রতার দিদা হই, সেই সূত্রে আমি তোমারও দিদা। আর তুমি আমাদের বাড়ির হবু জামাই। যেমন নম্রতা আমাদের বাড়ির অংশ, তেমনি আজ থেকে তুমিও এই বাড়ির অংশ। আমরা এই সম্পর্ক মেনে নিয়েছি। এক মিনিট। সম্পর্ক আর্ট অ্যান্ড ক্রাফট তো নয়, তাই না? যে কোথাও থেকে একটা কিছু কাটলাম, অন্য কোথাও জুড়ে দিলাম আর নতুন কিছু হয়ে গেল। আর এমনিতেও এইসব সম্পর্কে আমি বিশ্বাস করি না খুব একটা। সর্বরাজ, আমাদের মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছে, আর সেই কারণে তুমি আমাদের তো সেই অধিকার নিশ্চয়ই দেবে যে যাতে আচার পালন করতে পারি। কি করব আমি? দাদু দিদাকে আবার মিথ্যে কথা বলতে হচ্ছে। সবসময় ভালো থেকো তোমরা।
হোক। তোমরা সবসময় একসঙ্গে থেকো। মিস লবণ, এবার বুঝতে পারলাম ভুলটা আসলে তোমার একার নয়। এই সম্পর্ক বাঁধানোর প্রবলেমটা তোমাদের বংশগত। তুমি সম্পর্ক পালন করো, আমি চললাম। আচ্ছা, তাহলে আমি এলাম। সমস্যাটাকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে কেন? এই আবার হিয়া আর ঈশানের জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করবে। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই নম্রতা। আজকে সব মিথ্যের উপর থেকে পর্দা সরাতেই হবে তোকে। আমি আসছি আমি। আরে দাঁড়াও, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি আর নম্রতা বিয়েটা কবে করছো? কবে বিয়ে করে নিয়ে যাবে আমাদের নম্রতাকে? তুই জেনে কি করবি? বিয়েতে তুই নাচবি নাকি? কখন কি বলতে হয় সেটাও শেখেনি। মনে হচ্ছে আমাদের বিয়ের অপেক্ষাটা আমাদের থেকে আপনি বেশি করছেন। কোনো বিশেষ কারণ? এক মিনিট। ইনি তো একদম ওই ওনার মতো দেখতে। ওই যে কি যেন, আমার শালি কি যেন নাম? হিয়া। হ্যাঁ, হিয়া। আপনি হিয়ার যমজ বোন? না, মা আমি ওর। হ্যাঁ, ওকে। তাহলে তো আপনি আমার নতুন মায়ের মা, কারেক্ট? মানে আমার দিদা। এক্সকিউজ মি? না, ইটস ওকে। নম্রতা তো এটাই বলেছিল আমাকে যে আমার নতুন মা আর হিয়া ওরা দুই বোন। তো আপনি যদি আমার নতুন মায়ের মা হন তাহলে আমার দিদাই তো হলেন। হ্যাঁ, নূরেরও মা আমি, ও আমারই মেয়ে। কি বলেছিলাম আমি তোমাকে? বলেছিলাম না আমার বইয়ের জন্য জবরদস্ত মাল মশলা পাচ্ছি আমি এখানে। আমি তোমাকে এক্ষুনি বলছি প্রত্যেকটা এডিশন বেস্ট সেলার হবে। আর যদি সিনেমা হয় তাহলে ফিল্ম তো ব্লকবাস্টার হিট বস। এক বোন আমার বউ, দ্বিতীয় বোন আমার বৌদি প্লাস শালি, আর তৃতীয় বোন মা। ওকে দিদা, গুড নাইট। কোথাও মুখ দেখাতে পারবো না আর। এদের জন্য নাক কাটা গেল। আজ জামাই হাসছে, কাল সমস্ত গ্রামের লোক হাসবে। বাঁচা গেছে নম্রতা, অন্তত এই সর্বরাজের সঙ্গে ব্যস্ত আছে। অন্তত ঈশানের বাড়িতে গিয়ে তো ওঠেনি। আমারও তো সমস্যা শেষ হয় না, ঈশানের বাড়িতে আবার নূর গিয়ে বসেছে। কে জানে ও আবার কি করছে এখন আমার হিয়ার সঙ্গে। এখন তো আমি আপনার সঙ্গী, আপনি নিজের কষ্ট আমার সাথে ভাগ করে নিতে পারেন। তুমি আর তোমার পরিবারের মেয়েরা অন্যদের দুঃখ কষ্ট কম করতে নয়, শুধু দুঃখ দিতেই জানো। তোমরা এক একজন এক একটা অভিশাপ। আর আমার পরিবারে তোমরা 3 বোনে মিলে এমন কুদৃষ্টি ফেলেছ, এমন অভিশাপ এনেছ, যার হাত থেকে আমাদের পরিবার কোনোদিনই মুক্তি পাবে না, কোনোদিনই নয়। এত চিন্তা করবেন না সুইট যা। এই 2 বোনের অভিশাপ আমি আপনার জীবন থেকে চিরকালের জন্য মুছে ফেলবো। কিন্তু হ্যাঁ, সব সময় এটাই চেষ্টা করব যে এই বাড়িতে শুধু আমি রাজত্ব করব। কি বলেন ভাসুর মশাই?
কি হয়েছে তোর? এত রাতে এভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আর তুমি কোথায় বেরিয়েছো দাদা, আমার জীবনে ঝড় তুলে দিয়ে? তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস, তাই না? এক জায়গায় টিকে থাকার কোনো অভ্যেস আমার নেই। আমি জানি দাদা, তোমাকে আমি ছোট থেকে চিনি আর খুব ভালো করে চিনি। জানি যে তুমি কখনোই এক জায়গায় টিকে থাকতে পারো না, কোনো সম্পর্কে ইন্টারেস্ট নেই তোমার। তাহলে আজ তুমি হঠাৎ করে বিয়ে করতে চাইছো কেন? দেখ, আমি মানছি আমার বিয়ে করার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি এটাও দেখছি যে বাকিদের আমার বিয়ে নিয়ে প্রচন্ড কৌতূহল। এনিওয়েজ, তুই খুব ভালো করে জানিস উল্টোপাল্টা প্রশ্নের উত্তরও আমি দিই না। যা বাড়ি যা, গুড নাইট। না দাদা, না, আজ আমি তোমাকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে দেব না। তার আগে একটা কথা বল, এই হাতটা আমার ছোট ভাই ভালোবেসে ধরেছে নাকি নাকি অন্য কেউ জোর করে? কারণ আমার হাত জোর করে কেউ ধরলে তার কি হয় সেটা তুই খুব ভালো করে জানিস। আমি সেই পরিণামটাও জানি আর তোমাকেও চিনি, তাই আজ এই হাত তোমার ছোট ভাই ধরেছে। আজকে যদি আমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি না দাও, আমি শান্তিতে বাঁচতে পারবো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ আমার প্রশ্নের উত্তরগুলো দাও। তুই আমার ছোট ভাই তো, তাহলে বড় ভাই হয়ে আমি তোকে একটা অ্যাডভাইস দিই আজকে। সবসময় মনে রাখবি, ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাতায় আর ভুল করতেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আর এমনিতেও এখন তোর বিয়ে হয়ে গেছে, তো শুধুমাত্র নিজের কথা ভাববার কোনো অধিকার নেই তোর। যে তোকে ভুলে গেছে তুইও তাকে ভুলে যা, কথা শেষ। যেটা বললাম তোকে সেটা মনে রাখবি, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। গুড নাইট। খুব খারাপ লাগছে হিয়া যে তোর সাথে এই সব হচ্ছে। হ্যাঁ, আমি জানি তো তোমার খুব খারাপ লাগছে এখন। তাহলে আমার একটা রিকোয়েস্ট রেখো, তুমি যেই জঘন্য উদ্দেশ্য নিয়ে কাকাবাবুকে বিয়ে করে এ বাড়িতে ঢোকো না কেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমাকে বা ঈশানকে ব্যবহার করার চেষ্টা করবে না। যদি সম্ভব হয় তাহলে আমাদের দুজনকে একসাথে কাঁধার জন্য একা ছেড়ে দাও। তোমার এই মিথ্যে সিম্প্যাথির আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে হিয়া, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোর আসল বিপদের কারণ তো নম্রতা। ওই বাড়িতে এসেছে ঈশানের দাদার সাথে, তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই না? এমনি এমনি তো আসবে না। আর যদি তোর এটা কোইন্সিডেন্স বলে মনে হয়, তাহলে ভাই সত্যি হ্যাটস অফ তোর ইনোসেন্সকে। ঈশান ঠিক যতটুকু তোর সাথে এগিয়েছিল, এখন ঠিক ততটাই পিছন দিকে যাবে, বা কে বলতে পারে হয়তো তার চেয়েও বেশি। আরে নম্রতা ওর প্রথম ভালোবাসা। আজ ঈশান নম্রতাকে দেখে নিজেকে আটকাতে পারল না, আর ভবিষ্যতেও নিজেকে ও আটকে রাখতে পারবে না। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? অভিরাজ দাদা, অভিরাজ! কি হয়েছে কাকিমা? কাকু কাকু কি হয়েছে তোমার? কাকু কাকু দাদু, জানি না, ভালোই তো ছিল, হঠাৎ করে কেমন পড়ে গেল। আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। না 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 বাবা, না, তেমন কিছু হয়নি। আমার 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 তেমন কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাব। কাউকে কাউকে ডাকতে হবে না বাবা, ডাক্তারকে ডাকতে হবে না রে। আসলে আমার এইসব ঘটনায় খুব কষ্ট হচ্ছে। এমন কথা বলো না গো, বলো না। আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি, একটু ঘুমোলে হয়তো তোমার শরীরটা ঠিক হতে পারে। দাঁড়াও দেখি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। একটু ঘুমোলে অন্তত এই কথাগুলো তো আর মাথায় আসবে না।
ওই অসভ্য নূর তো আমাদের শেষ করে দিল পুরো। ওঠো ওঠো, ওষুধটা দে। খুব বদনাম হয়ে গেল আমাদের। আর মানুষের মুখ তো বন্ধ করা যায় না, এখন আর আড়াল থেকে নয়, সামনাসামনি আমাদের অপমান করে। আর ভেবো না তুমি। আমায় ক্ষমা করে দাও দাদু, আমি বাধ্য ছিলাম। কিন্তু নূর, তুই এরকম কেন করলি? আরে ফোনটা তোর সর্বরাজ, কোথাও চলে যালি তো? ভালোই হবে যদি চলে যাই তাহলে, কিন্তু না, আমি জানি ওকে এখান থেকে যাওয়ার জন্য ও আসেনি, কিছু একটা গন্ডগোল করবেই। ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাস্তায় আর ভুল করেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। महरम न मर मेरी पीड़ दा महरम न मरहम मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है জানি না এইসব কোন কর্মের ফল পাচ্ছি। मैं मेरी মামা, বাবা, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? नारैया हुण वैस यारियां आज दी यारियां दिल पे भारी আমার হয়তো সর্বরাজের সাথে চলে যাওয়াটাই উচিত ছিল। रह गई उड़ारियां না, है पंख रह गई उड़ा আমি দাদু দিদাকে এই সময় একা ছেড়ে যেতে পারবো না। ঈশান, 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 কোথায় চলে গেছিলে তুমি বলো? কোথাও যাওয়ার থাকলে আমায় একবার বলে যেতে। তুমি জানো আমি সারাদিন কত টেনশন করেছি। কোথায় গেছিলে? কি হয়েছে ঈশান? দম বন্ধ হয়ে আসছে আমার হিয়া, আমি আমার প্রশ্নের উত্তর চাই। তার মানে ঈশান নম্রতার সঙ্গে দেখা করেনি? ঈশান, ঈশান, তুমি আমার দিকে তাকাও আর আমাকে একটা কথা বলো তো, যে তুমি কি করবে তোমার প্রশ্নের উত্তরগুলো নিয়ে? তুমি তো নিজের চোখে দেখলে নম্রতা মুভ অন করে গেছে, তুমিও তো প্রতিদিন চেষ্টা করছো মুভ অন করার। কেন তুমি আবার নিজের ওই অতীতে ফিরে যেতে চাইছো ঈশান? নিজেকে আর কতদিন এভাবে কষ্ট দেবে তুমি? কষ্ট দেব আমি? যতক্ষণ না আমার সব প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, আমি নিজেকে কষ্ট দেব। আমি আমার অতীতটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই হিয়া। আর যখন ওকে আমার চোখের সামনে দেখলাম তখন মনে হলো সব ফিরে এসছে। যে ক্ষতগুলোতে মলম লাগানোর চেষ্টা করছি, মনে হচ্ছে সেই ক্ষতগুলো একই রকম থেকে গেছে। মনে হলো সেই ক্ষতগুলো আবার আবার বুকে এসে আঘাত করছে। আমি কি করে মুভ অন করব? নিজেকে কি উত্তর দেব আমি? যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি আমি মুভ অন করতে পারবো না। ঈশান, এভাবে কেঁদে কোনো লাভ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই প্লিজ সামলাও একটু নিজেকে। কিন্তু আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না, কিছু তো একটা করতে হবে আমার। নম্রতা, সত্যি তোর কোনো ম্যানার্স আছে নাকি নেই? কাল আমার ফুল সজ্জা ছিল
আর তুই আমাকে ফোনের পর ফোন করে চলেছিস, বাইরে এসে দেখা কর, তোর সাথে কথা আছে, তোর সাথে কথা আছে। আরে কি এত কথা? আমার সুখ কেড়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ আছে তোর নাকি নেই? আরে যা ভাই প্লিজ, এত কি কথা তোর? যা না, ঘুমো, আমাকে ঘুমোতে দে। নূর, আমি তোকে ভালো করে চিনি। তুই মুখে এক বলিস আর কাজে অন্য কিছু করিস। অন্যদেরকে কষ্ট দিয়ে যারা নিজেদের জীবনে সুখ আনে তারা সবসময় এটাই মনে করে যে কেউ না কেউ এসে তার সুখটা কেড়ে নেবে, সেই টেনশনটাই তোর। কিন্তু আমি এখানে একটাই জিনিস জানতে এসেছি যে এমন কি কারণ আছে যে তুই একমাত্র খুশি আছিস আর কেউ খুশি নেই। আমি জানি যে তুই যা করিস নিজের লাভের জন্য করিস, আর সেই জন্য তোর দ্বিগুণ বয়সী একজন লোককে তুই বিয়ে করেছিস। কিন্তু তুই এই বাড়িটাই পেলি, নিজের বোনের শ্বশুর বাড়ি, আর তুই একবারও ভাবলি না যে এর জন্য হিয়ার সাথে কি হতে পারে? তুই প্রথমে যে তার বোনের শ্বশুর বাড়িতে শাশুড়ি হয়ে ঢুকেছিস। আরে তুই থাম নম্রতা, কত কথা বলবি? আমি কালা হয়ে যাব। থাম এবার, অনেক হয়েছে। আরে টেক ইট ইজি यार, ভালোবেসে ফেলেছি, কি করব? ভালোবাসা? খবরদার এটাকে ভালোবাসা বলবি না। তুই ভালোবাসতে পারিস না, তুই শুধু ঘেন্না করতে পারিস।